الحبيب الذي ترجى شفاعته بكل حول من الأحوال مقتحمي بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله আল্লাহ পাকের দরবারে সকলে পড়ি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদেরকে তার ঘরে আসার তৌফিক দিয়েছেন, তার কথা শোনার বলার তৌফিক দিয়েছেন। তিনি আমাদের সকলকে কবুল করুন। আমরা যারা উপস্থিত হয়েছি এবং যারা উপস্থিত হতে পারেনি সকলকে আল্লাহ তাআলা যেন আজকের জুমাবারে আমাদের জীবনের সমস্ত গুনাহগুলি আল্লাহ মাফ করে দিন। কোরআনে কারীমের প্রথম সূরা সূরাতুল ফাতিহা, আমরা এখান থেকে কথা বলেছিলাম। আমরা চাই আল্লাহর কাছে সেই সাহায্য, সেই পথ যেই পথে চলে যারা পুরস্কৃত হয়েছে, নেয়ামতের দাবিদার হয়েছে, সেই পথ আমরা চাই। সেই পথ ওই সমস্ত লোকদের পথ এবং মত, তাদের মতাদর্শ আমরা চাই না, বা সেই মতাদর্শ থেকে আমরা আল্লাহর কাছে আশ্রয় চাই। যারা কোরআনের পথ থেকে বিপদগামী হয়েছে, বিপদে পরিচালিত হয়েছে, পথ হারা হয়েছে, পথ ভ্রষ্ট হয়েছে, অভিশপ্ত ওই সমস্ত লোকদের পথ আমরা চাই না। সেই পথে আমরা চলতে হলে আল্লাহ পাকের কিতাব অনুসরণ করলে আমরা সিরাতুল মুস্তাকিম পাবো ইনশাআল্লাহ। আসুন আজ আমরা সূরা বাকারার দিকে চলে যাই। সূরাতুল বাকারা এটি হচ্ছে মাদানী সূরা, কোরআনে কারীমের সর্ববৃহৎ সূরা। 286 আয়াতের এই সূরায়, এর নাম হচ্ছে সূরাতুল বাকারা। বাকারাতুল শব্দের অর্থ হচ্ছে গাভী। বাকারাতুল অর্থ কি? গাভী, গরু, তার যে স্ত্রীবাচক সেই গাভী হচ্ছে বাকারা আরবি। এই সূরার নামটা এটা করার পেছনে কয়েকটা উল্লেখযোগ্য কারণ আছে। তার মধ্যে অন্যতম উল্লেখযোগ্য কারণ হচ্ছে এই সূরায় গাভী পূজা সম্পর্কে আলোচনা করা হয়েছে। বনী ইসরাঈলীদের একটা শ্রেণী গৌবৎস পূজা করেছে। দ্বিতীয়ত, সম্পদের লোভে তারা আপনজনকে খুন করার পর আল্লাহ পাক তাদেরকে সেই খুনের রহস্য উদ্ঘাটনের জন্য নবীর মাধ্যমে গাভী জবে করে সেই গাভীর অংশ দিয়ে মৃত ব্যক্তিকে আঘাত করে জীবিত করে খুনিদেরকে শনাক্ত করে তাদের নাম প্রকাশ করেছেন। এই কারণে মুফাসসিরিনরা বলেছেন এই সূরার নাম সূরাতুল বাকারা। আমরা সকলে আল্লাহর কাছে যথারীতি সাহায্য চেয়ে শুরু করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আলিফ লাম মিম। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিনা আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া yuqimunas salata wa mimma razaqnahum ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون صدق الله العظيم। এটি হচ্ছে কোরআনে কারীমের সর্ববৃহৎ সূরা সূরাতুল বাকারা। তার প্রথম আয়াত হচ্ছে আলিফ লাম মিম। এগুলিকে বলা হয় আল হুরুফুল মুকাত্তাআত। কোরআনে কারীমের 29টি সূরার শুরুতে এই রকম হরফ সংবলিত আয়াত আছে। এক শব্দ 3টা হরফে, এক আয়াত এই 3টা হরফে। এটি একটি আয়াত, কোরআনে কারীমের একটা আয়াত। তবে এর সুনির্দিষ্ট নির্ধারিত অর্থ কি তা কেউ জানে না, তা কেউ জানে না।
মুফাসসিরিনরা বিভিন্ন রকম মত প্রকাশ করেছেন, তারা তাদের অর্জিত জ্ঞান এর মাধ্যমে মন্তব্য করেছেন, কিন্তু সেই মন্তব্যের চূড়ান্ত মন্তব্য হচ্ছে এর অর্থ ব্যাখ্যা, এর উদ্দেশ্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানেন। তিনি ভালো জানেন যে এর অর্থ কি। রহস্য হচ্ছে কোরআনে কারীম যে আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত কিতাব, তার অন্যতম একটি প্রমাণ হচ্ছে এই আয়াতগুলো। 29টি সূরার শুরুতে হুরুফে মুকাত্তাআত, এগুলির অর্থ আল্লাহ এবং তার রাসূল ছাড়া আর কেউ জানেন না। কিন্তু কোরআন যে আমি সন্দেহ করব, কোরআন যে আমি নিজে তার উপরে পাণ্ডিত্য প্রদর্শন করব, প্রথম আয়াতের অর্থই তো আমি খুঁজে পাই না, আমার জানা নাই। সুতরাং আমাকে সিলিন্ডার করতে হবে এটা আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত চূড়ান্ত চিরসত্য আখিরি কিতাব। পরের আয়াত আল্লাহ পাক ওপেন চ্যালেঞ্জ করছেন, প্রকাশ্যে চ্যালেঞ্জ করছেন। যে কোনো কিছু আপনি তার ভুল ভ্রান্তি ধরতে হলে এটা সঠিক না ভুল আপনি এটা বুঝতে হবে। এখন আপনি যদি নিজেই না জানেন আপনি ভুল ধরবেন কি করে? কথা বুঝেন না বলুন। যেমন রমজান মাসে আমরা হাফেজ সাহেব রাখি 2 জন, কোথাও কোথাও আরো বেশি রাখি। তো 2 জন আমরা কেন রাখি? একজন হলেই তো আমাদের নামাজ চলে। 2 জন আমরা কি জন্য রাখি? একজন নামাজ পড়াবে, একজন পেছনে নজরদারিতে থাকবে, কড়া নজরদারি। ভুল হলেই কি করবেন? সংশোধনী দিবেন, লোকমা দিবেন। বুঝেন না? তো এই পাঞ্জাগার নামাজেও তো যারা পেছনে থাকে তারা কি করে? ইমাম সাহেব ভুল হইলে, নামাজ হলো ফজরের নামাজ হলো ফরজ হলো কয় রাকাত, ইমাম সাহেব যদি 1 রাকাত হয়ে বসে যায়, যারা হুশ আছে কি করবে? লোকমা দিবে। কি করবে? লোকমা দিবে। যদি তেলাওয়াতে ভুল হয়, যারা জানে তারা কি করবে? লোকমা দিবে। এই জন্য আদব হলো ইমামের পেছনে তারা বসবে যারা এটাতে যোগ্য, যারা জানে তারা বসবে। এটা হলো ডিসিপ্লিন নামাজের। কোনো কারণে ইমামের নামাজ ছুটে গেল, এখন নামাজ তো পড়াইতে হবে। মাসালা কি? মাসালা হচ্ছে ইমাম তার পেছনে যিনি আছেন তাকে সামনে দিয়া দিবেন। এখন পেছনে যদি সূরা ফাতিহা না জানা লোক দাঁড়ায়, অবস্থা কি হবে? ব্যাগতিক না? যে আমাদের ডিসিপ্লিন আছে। তো কোরআনে কারীম আমরা হাফেজ রাখি যাতে ভুল না হয়, সংশোধন থাকে। তো কোরআন যে নির্ভুল, এটা বোঝার, ভুল ধরতে হলে তো জানতে হবে। আমি নিজে তো জানি না কোরআনের ভুল ধরবো কোত্থেকে, তার মানে কোরআনের ভুল ধরার কোনো সুযোগও নেই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই কোরআন আমি নাজিল করেছি, ভুল ধরা তো দূরের কথা, ভুলের জন্য তোমাদের মনের ভিতরে যে দ্বিধা সংশয় সন্দেহ তৈরি হবে সেই সুযোগও তোমাদের জন্য নাই। লা রাইবা ফীহি, কোনো ধরনের সংশয় সন্দেহ নাই। আর শুধু যে সন্দেহ সংশয়, এটি হচ্ছে হুদাল্লিল মুত্তাকিন, যারা এটাকে অনুসরণ করবে, যারা এটাকে মানবে, আল্লাহকে ভয় করবে, তাদের জন্যই কোরআনটা সিরাতুল মুস্তাকিম অর্থাৎ হেদায়েতের কারণ হয়ে যাবে। আল্লাহর কাছে যে সিরাতুল মুস্তাকিম চাই, সেই সিরাতুল মুস্তাকিমের জন্য মানতে হবে এই কিতাবটা। যদি মানি তাহলে আমি মুত্তাকি হতে পারবো। আর মুত্তাকি যারা, তাদের জন্য কোরআনটা হচ্ছে হেদায়েত। তো মুত্তাকিদের বৈশিষ্ট্য কি হবে? কি কি গুণ থাকলে, বৈশিষ্ট্য থাকলে বুঝবো লোকটা মুত্তাকি? কি লক্ষণ দেখলে, কি আচরণ দেখলে, কি আখলাক দেখলে আমরা নিশ্চিত হব যে এই লোকটা মুত্তাকি? সেটি কিন্তু কোরআনে এই আয়াতগুলিতে পরবর্তীতে আল্লাহ তাআলা বলে দিয়েছেন। আল্লাহ পাক বলেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। মুত্তাকিদের বৈশিষ্ট্য,
এক নাম্বার গুণ হচ্ছে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, তারা অদৃশ্যের প্রতি বিশ্বাস করবে। দুই নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে ওয়া ইউকিমুনাস সালাত, নামাজ প্রতিষ্ঠা করবে, নামাজ কায়েম করবে। তিন নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আল্লাহর দেওয়া জীবিকা রিজিক থেকে তারা খরচ করবে। এই আয়াতে তিনটা বৈশিষ্ট্য। এক নম্বর হচ্ছে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, অদৃশ্যে বিশ্বাস করা। আল্লাহ দৃশ্যমান না অদৃশ্যমান? আল্লাহকে দেখা যায়? যায় না, এটা বিশ্বাস করা। এখন এই বিশ্বাসের ভেতরে তফাৎ আছে, পার্থক্য আছে। হিন্দু একটা, নন মুসলিম অসংখ্য লোক আছে যারা আল্লাহকে অদৃশ্য এক রবকে বিশ্বাস করে। তারা ঈশ্বর বলুক, ঘট বলুক, লর্ড বলুক, ভগবান বলুক, তারা মনে করে অদৃশ্য একজন স্রষ্টা বা একজন রব আছেন। এই বিশ্বাসী লোকের তালিকায় সারা পৃথিবীতে আনুমানিক 12 কোটি লোক আছে। যারা নাস্তিক, যারা মনে করে পরকাল নাই, পরকাল বলতে কিছুই নাই এবং স্রষ্টা বলতে কেউ নাই, নাউযুবিল্লাহ বলে 12 কোটির কাছাকাছি। আপনি যদি 800 কোটি মানুষ হিসেব করেন আনুমানিক, তাহলে এই 12 কোটি বাদ দিলে আর কত কোটি মানুষ? 788 কোটি। এই 788 কোটি মানুষের সবাই আস্তিক, সবাই স্রষ্টায় বিশ্বাস করে। কিন্তু এদের ভিতরে মুসলমানের সংখ্যা কত? 200 কোটির কাছাকাছি। এবার আপনারা চিন্তা করেন, এই 200 কোটি মুসলমানের যে বিশ্বাস আর বাকি 650 কোটি লোক, তাদের বিশ্বাস এখানে একরকম, এখানে কি একরকম। কিন্তু বাস্তবতার দুয়ারে এসে মুসলমানদের পরকালের প্রতি বিশ্বাস আর অমুসলমানদের পরকালের প্রতি বিশ্বাস কি এক নয়। হিন্দুদের এক স্রষ্টায় বিশ্বাস আর আমাদের এক স্রষ্টায় বিশ্বাস কি এক? আমাদের এক স্রষ্টার বিশ্বাস আমাদেরকে ঈমান শিখায়, তাওহীদ শিখায়, রিসালাত শিখায়, ঈমানের পথে পরিচালিত করে, কোরআনের পথে আমাদেরকে দাবিত করে। আর হিন্দু এক স্রষ্টায় বিশ্বাস করে কিন্তু কোরআন মানে না। মানে না, কিন্তু কোরআনের এতটুকু সে মানে যে কোরআন একটি পবিত্র ধর্মগ্রন্থ। যদি আমিও মনে করি কোরআন পবিত্র ধর্মগ্রন্থ, হিন্দুও মনে করে কোরআন পবিত্র ধর্মগ্রন্থ, তাহলে তো এক। এখানে কি আমরা এক হয়ে গেলাম। যে আমার পবিত্র ধর্মগ্রন্থ হিসেবে মানার পরে আমার দায়িত্ব শেষ নয়। আমার দায়িত্ব হচ্ছে কোরআনে যা আছে বাস্তবে তা করতে হবে। বাস্তবে কি তা করতে হবে। এগুলো 1 নম্বর বিশ্বাস। এর মধ্যে নমুনা হচ্ছে, প্রথম নমুনা ওয়ায়ুকিমুনাস সালাত, ওয়ায়ুকুমুনাস সালাত, নামাজ কায়েম করা। আমার পরিবারে নামাজ প্রতিষ্ঠা করতে হবে, সবাই নামাজি হতে হবে। তারপরে আমার সমাজে নামাজ কায়েম করতে হবে। আমরা মসজিদে নামাজ পড়ি না নামাজ কায়েম করি? কথা কন। নামাজ পড়েন না নামাজ কায়েম করেন? পড়েন, নামাজ কায়েম করেন না। আমরা প্রতিদিন আজান হয় কিনা? আমরা নামাজের জন্য আহ্বান করি, হাইয়া আলাস সালাহ বলি। এটার অর্থ কি? আমরা নামাজের দিকে আহ্বান করি, এটা আমাদের সামাজিক বন্ধন। আর রাষ্ট্রীয়ভাবেও নামাজ কায়েম করতে হবে। এটা কার কাজ? যারা অদৃশ্য রবে বিশ্বাস করে, যারা মুত্তাকি হবে, তাদের 2 নম্বর লক্ষণ আমি বানাই বলতেছি। রব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাত ওয়া আতাউয যাকাত ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার। আল্লাহ পাক বলেন, মুমিন বান্দা, ইমানদার যারা, তাদেরকে যখন রাষ্ট্রীয় দায়িত্ব প্রদান করা হয়, রাষ্ট্রের উপরে প্রতিষ্ঠিত করা হয়, 1 নম্বর হচ্ছে আকামুস সালাত, তার নামাজ প্রতিষ্ঠা করবে। 2 নম্বর কাজ হচ্ছে ওয়া আতাউয যাকাত, যাকাত আদায় করবে। 3 নম্বর কাজ হচ্ছে ওয়া আমারু বিল মা'রুফি,
সৎ কাজের আদেশ দিবে। 4 নাম্বার কাজ হচ্ছে ওয়ানাহা আনিল মুনকার, অন্যায় কাজে বাধা দিবে। কয়টা কাজ? তাহলে আমার পরিবারে নামাজ প্রতিষ্ঠা করতে হবে, আমার সমাজে নামাজ প্রতিষ্ঠা করতে হবে, আর মুসলমানের রাষ্ট্রে নামাজ প্রতিষ্ঠা করতে হবে। কয় জায়গায়? এই 3 জায়গায়, 3 স্তরে যদি নামাজ প্রতিষ্ঠিত হয়, 2 নাম্বার বৈশিষ্ট্যে আমার পূর্ণতা পাবে। এখন আপনারা চিন্তা করুন, গত 53 বছর আমরা ডাইন বাম সব দল দেখছি কিনা? আমাদের সামরিক শাসক দেখছি, কেয়ারটেকার দেখছি, এখন দেখছি ইন্টারিম অন্তর্বর্তী সরকার, দেখছি কিনা? আপনারা বুকে হাতে, আমি কারো কোনো দলের পক্ষ বলছি না, কোনো দলের বিরুদ্ধে বলছি না, কোরআনের কথা বলছি। এই 53 বছরে নামাজ প্রতিষ্ঠা করার ব্যাপারে কয়জন সংসদে দাঁড়িয়ে কথা বলেছে? সিংহভাগ তো মুসলমানই ছিল। 88% মুসলমান, কেউ বলছে 92% মুসলমান। আমি যদি ধরি 88% মুসলমান, 88% মুসলমানের সংসদে নামাজ প্রতিষ্ঠার আইন কেউ করেছে? রাষ্ট্রীয়ভাবে নামাজ প্রতিষ্ঠার কোনো ভূমিকা কেউ রেখেছে? কিন্তু সবাই মুত্তাকি দাবি করছি, কোরআন দিয়া হেদায়েত করছি। আল্লাহ বলছেন নামাজ প্রতিষ্ঠা করতে হবে। আল্লাহ পাক বলেন, নামাজ যদি প্রতিষ্ঠা হয়ে যায়, সূরা মাউনের ভিতরে রব্বুল আলামিন বলেন, ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত, তাদের উচিত কাবা ঘরের মালিকের ইবাদত করা। কারণ কি? আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ, ক্ষুধার সময় যিনি আহারের ব্যবস্থা করেন, আর ভয় ভীতির সময় যিনি নিরাপত্তা দান করেন। ভয়ের সময় নিরাপত্তা, আর ক্ষুধার সময় খাবার যিনি দেন, এই ঘরের মালিক তিনি, তার ইবাদত করতে হবে। আমরা আজ আমাদের সবচেয়ে বড় ক্রাইসিস হলো আমাদের নিরাপত্তার অভাব। আমাদের সবচেয়ে বড় ক্রাইসিস কি? রিজিকের আমাদের খুব বেশি অভাব নাই, আছে অভাব। এক সময় মানুষ না খাইয়া মরছে, ক্ষুধার যন্ত্রণায় ছটপট করেছে, এখন মানুষ খাইয়া মরে। এমন খানা খায়, খাইতে খাইতে মেদ ভুঁড়ির অবস্থা বেপরোয়া হয়ে যায়, ডায়াবেটিস হয়ে যায়। এরপরে ডাক্তার বলে গরুর গোশত আর চলবে না, হাঁসের মাংস আর চলবে না। 2 দিন পরে বলে ভাতও আর খাওয়া যাবে না, 3 বেলা হবে না, 1 বেলা। কথা আমি আন্দাজে বলছি। মুরগির মাংস আমরা ছোটবেলায় দেখেছি, বিয়ে শাদিতে মুরগির মাংসের জন্য হাড্ডি বেশি হয়ে যেত। দেশি মুরগি তো, ওর মাংস ছিল কম, হাড্ডি ছিল পর্যাপ্ত। এখন এই হাড্ডি বেশি হইলে ক্ষোভ প্রকাশ করত। বিয়ের আসর থেকে অনেকেই বর যাত্রীরা ক্ষোভে অভিমানে উঠে চলে আসতো, যে শুধু হাড্ডি দিয়েছে, মাংস দেয় নাই, হইতো না। আর এমন মুরগি আসছে এখন, এখন হাড্ডি খুঁজে পাওয়া যায় না। একটা মুরগি 8-10 কেজি হাড্ডি, ভাবেন কই আপনি? রিজিকের অভাব আছে? রিজিকের অভাব নাই। 20 মণ 30 মণ ধান উৎপাদন করতে যেই জায়গাতে কষ্ট হইতো, 100 মণের উপরে ধান সেখানে উৎপাদন হতো। সুবহানাল্লাহ। গাছ রোপণ করতো, 3 মাস 4 মাস পরে ফল ধরতো, সিং ধরতো কিনা? এখন আলটিমেট দেয় 40 দিন 29 দিনে ফল ধরে কিনা? রিজিকের অভাব আছে? অভাব নাই। অভাব হচ্ছে নিরাপত্তার। পকেটে টাকা নিয়ে হাঁটতে পারবেন না, নিরাপদে ব্যবসা করতে পারবেন না, ঘরের দরজা খোলা রেখে ঘুমাতে পারবেন না। কারণ কি? কারণ হচ্ছে আল্লাহর আইন বাস্তবায়ন তো হয় নাই, নামাজ প্রতিষ্ঠা হয় নাই। যারা নামাজ প্রতিষ্ঠা করবে, যদি নামাজ প্রতিষ্ঠা হতো, তাহলে নামাজের ভেতরে যে কোরআন তারা তেলাওয়াত করা ফরজ, তেলাওয়াত করে, সেই কোরআনের আইন সমাজে রাষ্ট্রে প্রতিষ্ঠা করো ফরজ। এই যদি প্রতিষ্ঠা থাকতো, আমার টাকা, আমার সম্পদ, আমার গরু, আমার পশু, আমার ঘরের দরজা যদি খোলা দেখতো, চোর আর ডাকাত আলহামদুলিল্লাহ পড়তো না, ইন্নালিল্লাহ পড়ে পালিয়ে যেত। কিন্তু চোর খুব খুশি হয় সুযোগ পেলে। কারণ হচ্ছে আমার নিরাপত্তা নেই। নিরাপত্তা কাদের কাছে যাবে? যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আমাদের নিরাপত্তার জন্য মানুষের টাকায়, মানুষের ভ্যাটের টাকায়, ট্যাক্সের টাকায় তার
চাকরি চলে, তার পরিবার চলে, তার সারা জীবনের ফাইন্যান্সিয়াল সিকিউরিটি হয়, সেও ব্যবসায়ীদের অপহরণ করে কি করে? চাঁদাবাজি করে, ডাকাতি করে, অর্থাৎ ডাকাতের ভূমিকায় সে নিজে রক্ষক হয়ে বক্ষক। যদি চোরের শাস্তি হাত কাটা থাকতো, একটা অভাবী চোর সে চুরি করলে হাত কাটার ব্যাপারে শরীয়তের ভেটো আছে, কিন্তু সরকারি চাকরি করে যদি ডিবি অফিস, সেনা অফিসাররা এই কাজ করে, তার হাত কি কেউ বাঁচাতে পারবে? এই আইন যদি থাকতো, এই দেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সবার আগে ঠিক হয়ে যেত, হয়তো কিনা? এই দেশের প্রভাবশালী রাজনীতিবিদরা সবার আগে ঠিক হয়ে যেত। এই জন্য কোন রাজনীতিবিদ চায় না আল্লাহর বিধান আল্লাহর জমিনে কায়েম হোক। হাত এটা কার? হাত এটা বানাইছে কে? এটা কাজ করার জন্য না চুরি করার জন্য? রাসূলুল্লাহ বলেছেন, আল কাসিবু হাবিবুল্লাহ, নিজের হাতে যে হালাল জীবিকা উপার্জন করে সে আমি আল্লাহর বন্ধু। আর যে চুরি করে অভাব না থাকার পরেও, আল্লাহর রাসূল বলেছেন, আল সারিকু ওয়াস সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, ওই স্বাবলম্বী পেশাদার চোরের হাত কেটে দাও। আল্লাহর কোরআনের আয়াত তেলাওয়াত করতে আমাদের কাছে ভালো লাগে, নামাজের ভিতরে শুনে হাদিয়া দিতে ভালো লাগে, কিন্তু সমাজে রাষ্ট্রে প্রতিষ্ঠা করতে আমরা চাই না, আছে কিনা? আমার নামাজ প্রতিষ্ঠা হয়েছে, আমি সেজদা দিচ্ছি, শুধু নামাজ প্রতিষ্ঠা হয় নাই। সম্মানিত হাজেরিন, সামনের দিকে আগাইতে হবে, কথা এখানে কমিয়ে দিলাম। 3 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। 2 নম্বরে, 1 নম্বর হচ্ছে অদৃশ্য বিশ্বাস, 2 নম্বর হচ্ছে নামাজ প্রতিষ্ঠা, 3 নম্বর হচ্ছে ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহর দেওয়া রিজিক, জীবিকা থেকে, হালাল জীবিকা থেকে খরচ করতে হবে। আজ আমি আপনাদেরকে ছোট্ট একটা দৃষ্টান্ত দেব, শুধু বোঝার জন্য। আমি বাস্তবে যেটা দেখেছি, আরো কয়েক বছর আগে আমি সন্তানীকেও বললাম না, বললে আপনারা বুঝে যাবেন, সেটাও বুঝতে দিলাম না। আমাদের এই কোম্পানিগঞ্জের এই ঘটনা, এক ব্যবসায়ী, আমরা একটা বৈঠকে ছিলাম, প্রসঙ্গক্রমে তিনি বলেছেন যে এক পলিটিশিয়ানকে তিনি 15 লক্ষ টাকা দিয়েছেন ইলেকশনের পূর্ব মুহূর্তে। 15 লক্ষ টাকা অনেক টাকা। তিনি একটা প্রতিষ্ঠানের পরিচালনা করেন। আমরা চিন্তা করলাম 1-1.5 বছর তো আপনার এই প্রতিষ্ঠানটাও চলতে পারে এই টাকা দিয়া। এতগুলো টাকা আপনি ওনাকে ইলেকশনের জন্য ডোনেশন করলেন, দিয়া দিলেন, লাভটা কি? তিনি বলছেন, কয় মাস পরে আপনাকে উত্তর দেব, এখন না। কয়েক মাস পরে ঠিকই তিনি আসলেন একদিন, এসে বলছেন, আপনারা কেউ একজন আমাকে প্রশ্ন করেছিলেন এই মর্মে, আজকে আমি উত্তরটা দেব। এখন তো ভয়তে সবাই শেষ, আমি কথা বলছি, আমার মান সম্মান কোন দিকে যায় আল্লাহ জানে। তখন ভয়তে আমি উত্তর দিলাম যে আমি প্রশ্ন করেছিলাম, কি উত্তর দেবেন বলেন? তখন তিনি বলেন যে উত্তরটা হচ্ছে, আমি যে টাকাটা ডোনেশন করেছিলাম, সারা বাংলাদেশ থেকে 20 জন শিল্পপতিকে রাষ্ট্রের সর্বোচ্চ ব্যক্তির সুপারিশে উইদাউট ইন্টারেস্ট, সম্পূর্ণ সুদমুক্ত 2 কোটি টাকা করে লোন প্রদান করা হবে। সেই 20 জনের মধ্যে আপনাদের এই মাদ্রাসার বাণী একজন, অর্থাৎ আমি 2 কোটি টাকা সুদমুক্ত লোন পেয়েছি। আমার কথাগুলি খুব ভালো করে বুঝিয়েন ভাই। আমি একটা দৃষ্টান্ত দিয়েছি আমার এই কোম্পানিগঞ্জের চোখের সামনে থেকে। 2 কোটি টাকা লোন পাইলেন তিনি, তার ব্যবসা বড় হলো, তারপরে এই টাকা দিয়ে তিনি প্রতিষ্ঠান চালাচ্ছেন, এই টাকা দান সদকা করছেন, খরচ করছেন। খুব চিন্তা করে বোঝেন, রাষ্ট্র সহযোগিতা করবে কারে? আমার কথা বুঝেন না বলে, যার নাই, যার অবস্থা অচল, তাকে সচ্ছল করার জন্য। আর রাষ্ট্র দিয়েছে কারে? যার মাথায় তেল আছে, আবার তারই তেল মালিশ করা হচ্ছে, তেলের দাম এমনি এমনি বাড়ে নাই। আর যিনি 15 লক্ষ টাকা ডোনেশন করেছিলেন, এই 15 লক্ষ টাকা একটা ইলেকশনে তিনি না দিয়া, তিনি তো তার আশপাশে থাকা তার রিলেটিভদের 15 জন, 15 লক্ষ টাকা 15 জন দরকার নেই, যে আমলের কথা বলছি সেই আমলে এই 15 লক্ষ টাকা দিয়া কমপক্ষে 5 থেকে 7 জনকে তিনি অন্তত একটা ভিসার ব্যবস্থা করতে পারতেন। তাহলে বৈধভাবে 7-8 জন প্রতিষ্ঠিত হইতো। সেটা না করে তিনি করেছেন একটা নির্বাচনী কাজে আরেকজনকে দিয়া দিলেন। আমি আপনাদেরকে বোঝাবার জন্য এই কথাটা বলছি, রিজিক, হালাল জীবিকা উপার্জন করা যেমন ফরজ, হালাল জীবিকা থেকে খরচ করাও তেমন ফরজ ইবাদত। শুধু ফরজ ইবাদত নয়,
রাসূলুল্লাহ বলেছেন পরিবারের জন্য হালাল ভাবে মানুষের জন্য খরচ করা আল্লাহর রাস্তায় জিহাদ করার শামিল। এই ইবাদতকে আমরা নিয়ে গেছি কোন জায়গায়? কোন জায়গায় নিয়ে গেছি? ইলেকশনে নিয়ে গেছি, রাজনীতিতে নিয়ে গেছি, ব্যবসাটাকে আমরা অর্থনীতিটাকেও রাজনীতি জড়াই ফেলছি। জীবিকা উপার্জনের ক্ষেত্রে এবং খরচ করার ক্ষেত্রে মুমিন বান্দার বৈশিষ্ট্য হচ্ছে তার নিজের উপার্জিত জীবিকা থেকে সে আল্লাহর রাস্তায় খরচ করবে। আমার কথাটা বুঝতে পারছেন কিনা? এখন চাঁদাবাজির টাকা দিয়া, ঘুষের টাকা দিয়া, সুদের টাকা দিয়া, বড় বড় গরু কোরবানি দিলে, হজ করলে, দান সদকা করলে দানবীর হওয়া যাবে, মানুষের সুনাম পাওয়া যাবে, আল্লাহর কাছে কিছুই পাওয়া যাবে কি? যাবে না। আল্লাহ পাক মুমিন বান্দাদের বৈশিষ্ট্য সম্পর্কে বলতে গিয়ে বলেছেন ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিকা ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। ঈমানদার বৈশিষ্ট্য যারা বিশ্বাস করে আপনার প্রতি নাজিলকৃত কিতাবের প্রতি আর আপনার পূর্বে যত কিতাব নাজিল হয়েছে সব কিতাবের প্রতি, ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন, আর পরকালের জবাবদিহিতার উপরে যারা চূড়ান্ত আস্থাশীল হয়। পরকালে আমরা সবাই বিশ্বাস করি, জবাবদিহিতার ব্যাপারে সকলে আমরা বিশ্বাস করি, কিন্তু দুনিয়ায় যে কাজগুলি আমরা করি সব কাজগুলি কেউ বলতে পারবো না আল্লাহ ও রাসূলের জন্য করেছি। কেউ আমরা দাবি করি নামাজ আল্লাহর জন্য, হজ আল্লাহর জন্য, কোরবানি আল্লাহর জন্য, কিন্তু কেউ চিন্তা করি ব্যবসা আল্লাহর জন্য কিনা, অর্থনীতি আল্লাহর জন্য করলাম কিনা, রাজনীতি আল্লাহর জন্য করলাম কিনা। এই সব কিছু যদি আমরা আল্লাহর জন্য করতে পারি, আল্লাহ পাক বলেন ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন, পরকালের প্রতি তারা পূর্ণ আস্থাশীল হবে, বিশ্বাসী হবে। পরকালকে বিশ্বাস করে, চুরিও করে, পরকালকে বিশ্বাস করে, ডাকাতিও করে, কোরআনকে বিশ্বাস করে, সুদও খায়, কোরআনকে বিশ্বাস করে, ঘুষও খায়, কোরআনকে বিশ্বাস করে, অন্যের জমিও দখল করে, কোরআনকে বিশ্বাস করে, মানুষের হক নষ্ট করে, কোরআনকে বিশ্বাস করে, নাস্তিক রচিত রাজনৈতিক মতবাদ বিশ্বাস করে। আছে না নাই? সারা জীবন মানুষের নামে স্লোগান দেয়, মারা যাওয়ার পরে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে রাসূলের দলে উঠায়া দেয়। সারা জীবন মানুষের নামে স্লোগান দিলাম, মানুষের আদর্শে মানুষের পূজা করলাম, অথচ মারার পরে বললাম বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। না, আমার সারা জীবন আল্লাহর, মৃত্যুটাও কার জন্য হবে? আল্লাহর জন্য। আল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা, হে রাসূল আপনার প্রতি যে কিতাব নাজিল করেছি তার উপরে আমি আপনাকে, মুমিনদের বৈশিষ্ট্য হচ্ছে তারা বিশ্বাস করবে। তারা কি করবে? নামাজ যেমন ফরজ, যাকাতও ফরজ, রোজাও, হজও ফরজ। তো নামাজ একটা সূরা ভুল হলে, একটা রুকু সিজদায় ভুল হলে নামাজ হবে? যাকাত যদি আপনি হিসাব করে আদায় না করেন তাহলেও যাকাত আদায় ফরজ লঙ্ঘনের মতো গুনাহ হবে। তো এটা কি আমাদের সমাজে প্রতিষ্ঠিত আছে? আছে না। কেউ কেউ যদি মনে করেন যে যাকাত দিয়ে যদি দারিদ্র বিমোচনের প্রকল্প হাতে নেওয়া হয়, এটাকে কেউ কেউ ভিক্ষার কথা বলেছে। এটা ভিক্ষা। যাকাত কি ভিক্ষার নাম? কথা বলেন, যাকাত কি ভিক্ষার নাম? রাসূলুল্লাহ যাকাত ব্যবস্থা করেন নাই? কিভাবে করেছেন বলেন? সমস্ত যাকাত কালেকশনের স্টাফ ছিল, ইউনিট ছিল, যাকাতের মালগুলি কালেকশন, হাদিস থেকে বলছি, যাকাতের মালগুলি কালেকশন করে করে জমা করতেন। ওই হাদিস মুসলিম শরীফে এসেছে, এক সাহাবী যাকাতের খেজুর কালেকশন করে এনে বলছে হুজুর এগুলি যাকাতের, আর আরেকটা পোটলা দেখাই তো এগুলি আমার হাদিয়া, এগুলি আমার, যেহেতু জাকাত সারে কি কর্মচারী, কি কর্মচারী, যাকাত কালেকশন সংগ্রহ করে এনে যখন দিল যে হুজুর আমারে মানুষেরা এগুলি হাদিয়া হিসেবে দিছে আর এগুলি যাকাতের হিসাবের মাল, রাসূলুল্লাহর চেহারা লাল হয়ে গেল। রাসূল বললেন কালকে থেকে তোমার ডিউটি ক্যান্সেল, তুমি আর কাজে যাইও না, তুমি এখানে থাকো, আমি রাসূলুল্লাহ দেখতে চাই তোমার এখানে কে হাদিয়া আনি দেয়। আমার কথা বুঝেন নাই? হাদিস থেকে বলছি তো ভাই, সময় কম। রাসূল বলছেন তুমি কালকে যাইও না ডিউটিতে, তুমি এখানে থাকো, আমি দেখি
কারা তোমার হাদিয়া আনি দেয়? হাদিয়া কেউ দেবে? কত বড় অফিসার অফিসে বসে রয়েছে, বান্ডিল দিলাম স্যার, খুশি করে দিছি। আসলে খুশি করে দিছে? এই স্যার চেয়ারের তোর নামে ফাঁসের চেয়ারে বসান না, সিরা জুতাটাও তার সামনে দিবে না কেন, পাইলে মাথার উপরে মারবে জুতা। অর্থাৎ রসুল্লাহর এই হাদিস দিয়ে রসুল্লাহ বুঝাইছেন, ইচ্ছা করি দিলেও তোমার দায়িত্ব পালনকারী কোনো উপটোকন গ্রহণ করা যাবে না, যাবে না, যাবে না। কোন সরকারি কর্মকর্তা কর্মচারীর জন্য কোনো হাদিয়া খুশি করেও কাস্টমার দিলে সেটা হারাম। আমাদের তো খুশি করে দেয়া লাগে না, এরা খুশি করি নিজ দায়িত্বে নিয়ে যায়, বিসমিল্লাহ বলে নেয়। আবার করোনার সময় হাতে স্যাবলন লাগায় টাকা গনে, ভাইরাস আছে কিনা। জালিম, পেটে জাহান্নামের আগুন ঢুকাইতেছে হাতে স্যাবলন লাগায়। আর নামাজও পড়ে, পরকালও বিশ্বাস করে, কোরআনও বিশ্বাস করে। এটা বিশ্বাসই না শয়তান। শয়তান তো জান্নাত জাহান্নাম চোখে দেখছে, দেখছে নি? এটা শয়তানেরও তো ফেল করতেছে। সুতরাং আল্লাহ এবং পরকালকে বিশ্বাসের দাবির অর্থ হলো আপনাকে সকল অন্যায়ের পথ থেকে দূরে থাকতে হবে, কারণ সব কিছুর জন্য একমাত্র আল্লাহর দরবারে জবাব দেওয়া লাগবে। ওয়ামা আলাইনা ইল্লা